লাস্ট আমি এসেছি রিক্সা চালাইয়া যখন হেনস্থা হয়ে বাসায় আসছি ওই দিনই। ভাইরাল হওয়ার পরে তো আমি রোডে বেরোতেই পারতাছি না, কারণ আমি যে কারণে ছেলে মানুষ সাজছি এখন তো সবাই জেনে গেছে। এখন আমার নিরাপত্তা কই কম বলেন? যে জায়গায় এই বাংলাদেশে ছোট ছোট মানুষের, ছোট বাচ্চাদেরই নিরাপত্তা নাই, সেখানে আমার তো আরো সাইডেই রাখলাম। আমি নিজের সেফটির জন্যই তো এই পথটা বেছে নিছিলাম। এখন তো সেটাও প্রকাশ হয়ে গেল, তাহলে আমার সেফটি থাকলো। বাড়িটা হইলো আমি যখন কোকোলা ফুড প্রোডাক্টসে কাজ করতাম তখন আমরা অনেক ফ্রেন্ড মিলে, মানে ফুল ফলোয়ার মিলে আমরা সবাই রাজবাড়িতে পিকনিকে গেছিলাম। তো তখন সবাই এক কালারের শাড়ি পরা হয়েছিল। পিকগুলো আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবনি। তো তখনকার আর কি শাড়ি, এখন এই অবস্থার জন্য করে আমার শাড়ি পরার ইচ্ছেটাও মরে গেছে। চুল কাটছি 4 বছর আগে হবে, 4.5 বছর হলে আসছি। 5 মাসের দিকে দিকে ঘুরছি, লজ্জিত হয়েছি, তারপরে চুল কাটছি। লাস্ট আমি এসেছি রিক্সা চালাইয়া যখন হেনস্থা হয়ে বাসায় আসছি ওই দিনই। তো ফার্স্ট চুল কাটতে গেছি কিভাবে, চুল তো বড় বড় ছিল, সেলুনে গেছি। তো ওখানে গিয়ে বলতেছে যে তুমি তো মেয়ে মানুষ, তুমি চুল কাটবা কেন? পরে ওনাকে আমি বললাম যে আপনার চুল কাটতে কইছে, আপনি চুল কাটেন। কয় কি সমস্যা? আমি এই ঘটনা, আমি হেনস্থা হইছি, তো আমি আমার মেয়েরে মানুষ করতে চাই, এই জন্য করে আমি ছেলেদের মতো চলাফেরা করে গাড়ি চালাইতে চাই, যাতে আমার সংসারটা চলে, আমার মেয়েটা বড় হয়। বলে ঠিক আছে। পরে উনি কাইটা দিছে। ওই সময় চোখ দিয়ে আমার অঝরে পানি উঠছিল, যে জীবনে কি না করলাম। ওই দিনেই পড়ছিলাম যেদিন চুল কাটছিলাম। যদি ওইভাবে যদি বাহিরেও যদি বের হই, ইচ্ছা করে যে ওইভাবে আমি সাজুগুজু কইরা ধানমন্ডি লিখে যাব বা কোনো জায়গায় ঘুরতে যাব, কিন্তু পারি না, যদি কেউ চিনে ফেলাই এই ভয়ে। এই মামা কই যাবেন? তো তখন বলে যে গুলিস্তান। কয় টাকা ভাড়া? তো আমি বলি যে 60 টাকা বা 80 টাকা, এমন এমনি। এখন আমার বোন প্রথম ভিক্ষা করতে নামে আর কি, মানে প্রথম দিন ভিক্ষা করে আসছে। আমারে বলে যে আমি একটা বাসায় কাজ পাইছি, তো রান্না করে দিতে হবে, মাসে টাকা দিবে। আমি তাহলে তো ভালোই, যদি তোর মাইয়ারে নিয়ে করতে পারিস তাহলে কর। ওই গেছে, যাওয়ার পরে দেখি আইছে 2 ঘন্টা পর আসছে, এতগুলো এক্সি টাকা নিয়ে আসছে। আমি কি রে কই গেছিলি? কয় বাসা বাড়ির কাজে গেছিলাম। বাসা বাড়ির কাজে এতগুলো এক্সি টাকা দেয়? তো স্বীকার করে না। পরে অনেক জোরাজুরি করার পরে, আমার জামাই যদি কিছু না কয়, তোর কথা শুনে আমি চলমু? তুই কে যে তোর কথা মতো চলমু আমি? আমি ঠিক আছে ভাই, তোর মতো তুই চল তাইলে। মরে গেলেও যেন আমার পাশে আসিস না। যে জায়গায় আমি এত কষ্ট করে চলতেছি, কারো কাছে হাত পাতি নাই বা কাউরে কই নাই যে আমারে 2 টাকা সাহায্য দেন, সে জায়গায় তুই কেমনে? আমার বাপে যে একটা প্রতিবন্ধী মানুষ, তাই তো কোনোদিন হলে ভিক্ষার থালাত নামে নাই রে। তাহলে তুই কেমনে নামলি? কোন মুখ নিয়ে নামলি? তোর এরকম একটা জামাই থাকতে তুই কিসের জন্য এই ভিক্ষাতে নামলি? তো আমার কথায় কোনো দাম দেয় না। ও মানে জামাই পাগল যেটাকে বলে। ওর কথা হইতাছে ওর জামাই বাসার ভিতর থাকবে, গাঞ্জা মদ ইয়াবা সিগারেট টিগারেট যত যা লাগে সব ও গ্রহণ করে দেবে।